সূরাতুল ফাতিহা পাঠ করে হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফু দিয়ে পৃথিবীর যে কোনো ব্যক্তিকে আপনার আপন করে নিন। যে আমলের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে, যে কোনো মানুষকে আপনি বশীকরণ করে নিতে পারবেন, বাধ্যকরণ করে নিতে পারবেন। 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি যেভাবে আজকের এই আমলটি বলে দিব সেভাবে যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। অথবা কোনো স্বামী যদি অন্য কোনো পর নারীর সাথে সম্পর্কে আসক্ত হয়ে পড়ে, সেক্ষেত্রে আপনি যদি আমলটি করতে পারেন, আপনার স্বামীকে আপনি যা বলবেন আপনার স্বামী তাই মানবে, তাই শুনবে, সেভাবেই চলবে। কোনো সন্তানাদি যদি পিতামাতার কথা না শোনে, কথা না মানে, সেই সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি 100% ইনশাআল্লাহ কাজ করবে। তাহলে চলুন আমলটি কিভাবে করা যায় এবং কি কি নিয়ম আমাদেরকে মানতে হবে। সর্বপ্রথম এই আমলটি করার জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে একটি জায়নামাজ বিছিয়ে নেবেন, পশ্চিম দিকে ফিরে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বে, 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি এখন আপনার যে বৃদ্ধা আঙ্গুলটি আছে এই বৃদ্ধা আঙ্গুলটি এভাবে ধরবেন, এভাবে ধরে সূরাতুল ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। যখন সূরাতুল ফাতিহা একবার পাঠ করা হয়ে যাবে, আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যাকে আপনার ভালোবাসায় আপনি আপনার কাছে আনতে চাচ্ছেন, যাকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন, ওই ব্যক্তির মায়ের নাম এবং তার নামটা উচ্চারণ করবেন। এভাবে বলবেন, হে আল্লাহ, ইমুকের সন্তান, ইমুকের অন্তরে আমার প্রেম ভালোবাসা জাগিয়ে দেন, সেজন্য আমাকে পাগলের মতো ভালোবাসে, সেজন্য আমাকে মহাব্বত করে, সেজন্য আমাকে স্বামীর সম্মান দান করে, সেজন্য আমাকে স্ত্রীর মর্যাদা দান করে। আমার সন্তান কথা শুনে না, সন্তান যেন কথাবার্তা শুনে। অর্থাৎ যাকে যে উদ্দেশ্য করে বশ করতে চাচ্ছেন ওই ব্যক্তিকে আপনি এভাবে তার মায়ের নাম, তার নাম ভরে এভাবে কথাটা বলে আল্লাহ তাআলার কাছে বলে আপনি এভাবে ফু দিবেন বৃদ্ধাঙ্গুলিতে, ফু দিয়ে হাতের মোটটাকে এভাবে মোট করে নেবেন। এরপর চোখ দুটি বন্ধ করে আপনি 1 মিনিট তাকে নিয়ে কল্পনা করবেন আর মনে মনে বলবেন, আল্লাহ, তার অন্তরে আমার প্রেম ভালোবাসা আপনি উদয় করে দেন। আমি তো জানি না আপনার মনের মধ্যে কি খবর অথবা কি কথাগুলো আছে, আপনি আপনার কথাগুলো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি বলুন ইনশাআল্লাহ। এভাবে আপনি মাত্র 3 দিন আমলটি করুন। ইশারের নামাজের পরে আপনার স্ত্রী হোক, আপনার স্বামী হোক, যার উদ্দেশ্য করবেন 3 দিনের ভিতরে আপনার বাড়িতে হাজির হবে অথবা আপনার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। আশা করি ভালো আছেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।